জমিদার মশাই বাড়িতে আসেননি? মতলব উত্তর থেকে এক সুন্দর স্নিগ্ধ সকালে দুই চাচা ভাতিজা যাত্রা শুরু করেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম লোহাগড়ার উদ্দেশ্যে। গ্রামের সরু রাস্তা ধরে মোটরবাইক এগিয়ে যেতে যেতে ঠান্ডা বাতাস আমাদের মুখ ছুঁয়ে যাচ্ছিল। রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত, খালবিল আর পাখির কিচিরমিচির যাত্রাকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। মতলব উত্তরের গ্রামীণ সড়ক পেরিয়ে যাত্রা যত এগোতে থাকে ততই চোখে ধরা পড়ে শস্য সবুজের অপার মায়া। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা লোহাগড়া গ্রামে এসে পৌঁছালাম। গ্রামের ভেতরে প্রবেশ করে প্রথমেই আমরা গেলাম প্রাচীন লোহাগড়া জমিদার বাড়ি দেখতে। বাড়ির আঙিনায় ঢুকতেই মনে হলো যেন অতীতের কোনো অধ্যায়ের ভেতরে ঢুকে পড়েছি আমরা। জমিদার মশাই বাড়িতে আসেননি? না। জমিদার মশাই কোথায় গেছে? মারা গেছে, 1 বছর আগে মারা গেছে। পুরনো দরজার সামনে দাঁড়িয়ে ডাকটি যেন দেয়ালের ভাঁজে ভাঁজে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। বৃদ্ধা আমাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, জমিদার মশাই প্রায় 400 বছর পূর্বেই মারা গেছেন। এখন আর কেউ নেই, এই বাড়িটি শুধু স্মৃতির জন্যই রয়ে গেছে। দরজার ভাঙা খিলান, শ্যাওলা ধরা দেয়াল আর নীরব আঙিনা সব মিলিয়ে যেন ইতিহাস আমাদের সঙ্গে কথা বলছিল। লোহাগড় জমিদারি বংশের দুই প্রভাবশালী ভাই ছিলেন লোহা ও গহর। এই দুই ভাইয়ের নামে লোহাগড় নামক গ্রামটি তৈরি হয়েছে বলে প্রচলিত। জমিদাররা প্রায় 400 থেকে 700 বছর আগে এখানকার ক্ষমতাশালী ভূমি শাসক ছিলেন। লোহা ও গহর ছিলেন প্রভাবশালী এবং জনশ্রুতি রয়েছে যে তারা প্রতাপশালী হলেও অত্যাচারী ছিলেন। জমিদার লৌহ এবং গহর তাদের ঐতিহ্য, ধন সম্পদ এবং সামাজিক প্রভাব প্রদর্শনের জন্য লোহাগড়া মঠ নির্মাণ করেন। প্রিয় দর্শক, আপনারা আমার পিছনে যে মঠগুলো দেখতে পাচ্ছেন, এই মঠ বিনির্মাণের ইতিহাসে রয়েছে অনেক ভয়ঙ্কর, নির্মম এবং রক্তঝরা ইতিহাস। এক কিংবদন্তি অনুযায়ী সাধারণ মানুষ তাদের ভয়ে মঠ সংলগ্ন রাস্তা দিয়ে যেতে ভয় পেত। লোককথায় বলা হয় লৌহ এবং গহর দুজনেই তাদের শক্তি প্রদর্শনের জন্য মঠ নির্মাণ করেছিলেন। মঠ নির্মাণের সময় শ্রমিকদের উপর চাপ প্রয়োগ করা হতো, এমনকি যারা কাজ করতে রাজি হতো না বা জমিদারের সঙ্গে মতবিরোধ করত তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। কিছু কিংবদন্তি বলছে মঠের ভিত্তি স্থাপনের সময় কিছু মানুষের মৃত্যু হয়েছে, যা গ্রামের মানুষদের মনে ভয় সৃষ্টি করেছিল। মঠের মাটির নিচে রয়েছে গহ্বর বা গোপন কক্ষ, যা ব্যবহার হতো জরুরি অবস্থায়। লোকশ্রুতি অনুযায়ী এই গহ্বরের ভেতরে কখনো কখনো বন্দী রাখা হতো শত্রু বা দায়ীদের। গহ্বরটি এতটাই বিপজ্জনক এবং গা ছমছমে ছিল যে কেউ স্বেচ্ছায় ঢুকতে সাহস পেত না। স্থানীয়রা বলতো রাতে মঠের চারপাশে অদ্ভুত শব্দ শোনা যেত। বৃদ্ধরা আজও বলেন মঠের নির্মাণ শুধু ধন দৌলত দেখানোর জন্য নয়, এটি এক ধরনের ভয়ঙ্কর শক্তির কেন্দ্র হিসেবেও কাজ করত। শতাব্দী ধরে এই ভয়ঙ্কর ইতিহাস মানুষের মনে কিংবদন্তি হয়ে রয়ে গেছে।